বাল্যকাল থেকেই খেয়ে খেয়ে পিটিয়ে পিটিয়ে এরা মহা শক্তিশালী হয়ে উঠেছে। আর কত বলবো ওনার ব্যাপারে। লোকে তো এটাও বলে যে চির সাক্ষাৎ নারায়ণের সঙ্গী। হ্যাঁ, লোকে এরকমই বলে। এখন গুরুত্বপূর্ণ এটাই যে আমরা শীঘ্রই বাড়ি ফিরে যাই। রাধা দেবী, আপনার বাবাও তো আহত হয়েছেন, তাই না? নিশ্চয়ই ভীষণ কষ্ট হচ্ছে ওনার। আমাদের যাওয়া উচিত, তাই না? হ্যাঁ বাবা, চলুন। আমি কিচ্ছু জানি না আর্য, আপনি আমার রাধাকে ফেরত নিয়ে আসুন। চলো আয়ান, আমাদের রাধা আর বাকি সব মেয়েদের বাঁচিয়ে আনতে হবে। হ্যাঁ উমেশ কাকা, আমরা দুজন গিয়ে ওদের সবাইকে নিয়ে আসছি। চলো উমেশ। হ্যাঁ পুত্র, এক সঠিক যোদ্ধার কর্তব্য পালন করো, লড়াই করো আর সবাইকে বাঁচিয়ে নিয়ে এসো। তার কোনো প্রয়োজন নেই। কিন্তু রাধা, তোমরা সবাই ওই ডাকাতদের থেকে বাঁচলে কি করে? বাবা, এই বলদেবী আর গোপা দেবী আমাদের রক্ষা করেছে। ভীষণ শক্তিশালী আর সাহসী ওরা। ওই মূর্খ মেয়েগুলো আমার সব পরিকল্পনাতে জল ঢেলে দিল। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের দুজনের এই উপকার আমি... না না কাকা, আপনি গুরুজন। আপনার হাত যদি ওঠে তবে সেটা শুধু আশীর্বাদ দেওয়ার জন্য উঠুক। তোমাদের উপকার আমরা সারা জীবনেও কখনো ভুলতে পারবো না। আজকের পরে গোপা দেবী আর বলদেবী সেবিকাই নন, বরং আমার কন্যা তুল্য হবেন। বৃষভানের সন্তান তুল্য। আর এখন আমার রাধার তিলক রীতি কন্যাদানের রীতির সাথে একসাথে হবে। আর হ্যাঁ, আরও একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের বর্ষণার সীমাক্ষেত্রের সুরক্ষার ব্যাপার খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে, যাতে পরের বার এরকম ঘটনা আর ঘটতে না পারে। আমার মনে হয়
এই ব্যাপারটা সীমা সুরক্ষার নয়। সমস্যা হচ্ছে এই যে আমাদের মধ্যেই কোনো বিশ্বাসঘাতক আছে। আমাদের বাড়িতেই কোনো প্রবঞ্চক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবঞ্চক আছে। আর আমাদের তাকে খুঁজে বার করতেই হবে। জটিলা কাকি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা তাকে নিশ্চয়ই খুঁজে বের করব। কিন্তু তুমি এত বিশ্বাসের সাথে কি করে বলতে পারো? কারণ বর্ষণার প্রধান দ্বার ভাঙা হয়নি, কিন্তু তা খোলা হয়েছিল। ভেতর থেকে। যদি সেটা ভেতর থেকে খোলা হয়ে থাকে তাহলে ভাবুন, কেউ তো নিশ্চয়ই খুলেছিল এই দ্বার। কে হতে পারে সেটা? তোমার কথায় যুক্তি আছে। হ্যাঁ প্রধান বাবু, কেউ আমাদের ওপরে ভেতর থেকে আক্রমণ করেছিল। সেটা কে ছিল আমরা দেখতে পাইনি। ও মা গো, এরকম গুপ্ত আক্রমণ! কে করতে পারে এটা? নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। এ অবশ্যই কোনো শিক্ষিত আর পারদর্শী যোদ্ধার কাজ। এখন প্রশ্ন হলো এই যে এখানে এরম যোদ্ধা কে আছে? এই হিরেটা দেখতে পাচ্ছেন আপনি? লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর গর্ভে থাকার পরে এটা এতটা শক্ত হয়ে ওঠে। কিন্তু যখন খনি থেকে একে বের করা হয়, এটি কয়লার মতোই থাকে, সাদা, শক্ত, নিস্তেজ। কিন্তু যখন একে পালিশ করা হয় তখন এটা তেজ লাভ করে, আর ঠিক তখনই এর মূল্য বৃদ্ধি পায়। সংসারে মানুষের সাথেও ঠিক এমনটাই হয়ে থাকে। মানুষের বুদ্ধি, মেধা, অভিজ্ঞতা সেই বছরগুলোর জন্য বৃদ্ধি পায় না যে বছরগুলো আমরা জীবনে কাটিয়েছি, বরং সেই মুহূর্ত থেকে ফুটে ওঠে যখন আমরা কষ্টের সম্মুখীন হয়েছি, বিপদের সম্মুখীন হই, সংকট পেরিয়েছি, ছলনা আর ক্লেশ সহ্য করেছি। এই জন্য যদি আপনার জীবনে আপনি সংকটের সম্মুখীন হন, বিপদ আসে, কষ্ট আসে, তাতে একেবারেই ভয়ভীত হবেন না। তাকে আহ্বান জানান, কারণ এই পরিস্থিতিগুলোই আপনাকে অভিজ্ঞতা দেবে যা আপনাকে উন্নত করবে। রাধা রাধা। আমাদের আগে এটা দেখা উচিত যে কেউ বাইরের মানুষ নয় তো, যে আমাদের মাঝে এসেছে। এমনিতেও দুজন নতুন মানুষ আমাদের সামনেই দাঁড়িয়ে, গোপা দেবী আর বল দেবী। এদের আসার পরেই এইসব শুরু হয়েছে, তাই না?